পূজ্যপাদ বাবাইদার শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আজকে অনলাইন সৎসঙ্গে উপস্থিত পরম দয়ালের পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, সুধীবৃন্দ, বৃদ্ধজন সমাজ, ভক্তিমতী মায়েরা, তাদের প্রতি প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম, জয়গুরু এবং শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে সঙ্গে আজকে দেবদুলালের কনিষ্ঠ পুত্র শ্রীমান ধীমানের শুভ জন্মদিন। পরম পিতার আতুল চরণে প্রার্থনা জানাই, সে অনেক বড় হোক, সুন্দর হোক, প্রিয় পরমের সঙ্গে গভীরভাবে যুক্ত হোক, তার জীবন সার্থক হয়ে উঠুক, এই প্রার্থনা জানাই। প্রিয় পরম সম্পর্কে বলা খুব কঠিন ব্যাপার, কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি ধারার মতো যে অমৃত বর্ষণ হয়ে চলেছে, প্রতিনিয়ত যাদের সঙ্গীত শুনলাম, সেই সঙ্গীতে আমার অন্তর ভরে গেছে। কি অপূর্ব সঙ্গীত! সকালবেলায় এত মধুর পরিবেশ, এত সুমিষ্ট পরিবেশ তৈরি হলো, হৃদয় ভক্তিরসে সিঞ্চিত হলো, প্রাণ ভরে গেছে আমার। সেই রঙে হৃদয়টাকে রাঙিয়ে পরম দয়ালের দু চারটা কথা বলার চেষ্টা করব। জানি না তারই গঙ্গা জলে গঙ্গা পূজার মতন করে প্রিয় পরমের কথায় তার ভক্তির ডালি সাজিয়ে প্রিয় পরমকেই নিবেদন করা, এছাড়া আমার কোনো যোগ্যতা নাই, কোনো ক্ষমতাও নাই। একটা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে, বাবা মা পরিবেশের কত আকাঙ্ক্ষার ফল। কি স্বপ্ন দেখে বাবা মা যে তার সন্তান জগতে বড় হবে, মানুষ হবে, সুন্দর হবে, জগতের মানুষ তাকে ধন্য ধন্য বলে প্রশংসা করবে। বাবা মার এই গভীর প্রত্যাশা থাকে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবন গঠনের পথে যে বিজ্ঞান দিয়ে গেলেন, সেটাকে অস্বীকার করার যে উপায় নাই। চাওয়া তো আমাদের থাকবেই, সংসারটা সুখের হোক, সুন্দর হোক, অমৃতময় হোক, সন্তান সন্ততি প্রত্যেকই বড় হোক, এই প্রত্যাশা আমাদের প্রতি প্রত্যেকের জীবনে। কিন্তু তারও একটা বিজ্ঞান আছে, সেটাকে যে অস্বীকার করার উপায় নাই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি সুন্দর করে বলে গেলেন, বলছেন, এ সন ইজ বর্ন বিফোর 20 years of his birth। একটা সন্তান জন্মগ্রহণ করে তার জন্মের 20 বছর আগে। কি অদ্ভুত একটা তত্ত্ব, চিন্তা করে দেখুন। বলছে সেটা কেমন করে? যে বাবা মার মধ্য দিয়ে সন্তানটা পৃথিবীর আলো দেখলো, যে বাবা মা তার সন্তানকে বড় করার জন্য, সুন্দর করার জন্য, মানুষ করার জন্য কত প্রচেষ্টা করলো, সেই সন্তানের জন্ম হয়েছে 20 বছর তার জন্মের আগে। ঠাকুর বলছেন তার বাবা মার যে শুভ চিন্তা, তার বাবা মার জীবন চলনা যেটা, সেই চলনাটা যদি পবিত্র না হয়, সুন্দর না হয়, আদর্শ কেন্দ্রিক না হয়, 20 বছর আগে থেকে তাদের চিন্তা ভাবনার যে ফসল, সেই হচ্ছে সন্তান। তাই তো ঠাকুর বলছেন সন্তান হচ্ছে সমতান। বাবা মার যে তানের দ্বারা গঠিত তার চিন্তাধারা ভাবনা, আমরা ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। একথা ভাবলে হবে না আমার সন্তানটা আজকে খারাপ হয়ে গেল কেন,
আমার সন্তানটা দুর্বৃত্ত হয়ে গেল কেন? আমার সন্তানটা নিচাশয় হলো কেন? আমার জীবনের যে ফাঁকি থেকে গেছে, সেটাকে আমাকে অনুশীলন করতে হবে আগে। আমার জীবনের যেগুলো ফাঁক ফোকর থেকে গেছে, সেই ফাঁক ফোকর গুলো যদি আমি ভর্তি করতে না পারি, তাহলে সেই ছিদ্র দিয়ে কত জল যে বেরিয়ে যাবে তার সীমা পরিসীমা নাই। সমস্ত আশা আকাঙ্ক্ষা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। তাহলে প্রিয় পরম আমাদের কি বলছেন, সেই জিনিসটাকে আমাদের ভালো করে বুঝতে হবে, জানতে হবে। কি সুন্দর করে ঠাকুর বলছেন, পতিপ্রাণা দক্ষা নারীর সেবা সুন্দর তৃপ্তি চলন, পুরুষ বুকে দীপ্তি আনে, বৃদ্ধিতে দেয় উপঢৌকন। পতিপ্রাণা দক্ষা নারীর সেবা সুন্দর তৃপ্তি চলন, স্বামীকে সন্তুষ্ট করে চলার, সেবা সৌন্দর্যের ভিতর দিয়ে স্বামীর তৃপ্তি উৎপাদন করা, জীবন চলার মধ্যে একটা মাধুর্য গড়ে তোলা, প্রতি একটা সংসারের মধ্যে যেন সৌন্দর্যের বিকাশ ঘটে, পারস্পরিক সম্পর্কটা এত সুন্দর, এত মধুময়, এত তৃপ্তিদায়ক, এত ইষ্টোচ্ছল হয়ে উঠবে, যাদের সাধনার ভিতর দিয়ে সন্তান আসে। এক সাধনাই, এক বিরাট বিজ্ঞান, যে বিজ্ঞানকে এতটুকু তাচ্ছিল্য করার কোনো উপায় নাই। কি সুন্দর করে ঠাকুর বলছেন, তৃষ্ণা ভরা তৃপ্ত বুকে স্বামীর প্রতি অনুরাগ, এমন নারীর সহবাসে বর্ধনা পায় পূর্ণ ভাগ। তাহলে জীবনটাকে সৌন্দর্যময় গড়ে তুলতে গেলে, জীবনটাকে সার্থকতায় মণ্ডিত করতে গেলে, খেয়াল খুশি মাফিক জীবন চললে চলবে না, সেখানে সফলতা আসতে পারেই না, সেখানে সৌন্দর্যের বিকাশ ঘটে না। আমি যেমনতর কাজ করব, তেমনতর ফল। একটা ছাত্র সারা জীবন ধরে কত কঠিন তপস্যার ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে, যার যেমন তপস্যা তার তেমনতর প্রাপ্তি, এর ব্যতিক্রম হওয়ার যে কোনো উপায় নাই। তাই আমাদের জীবন চলনাটা, যারা সংসার জীবন যাপন করছেন, ভবিষ্যৎ আগমনের পূর্বে তাকে চিন্তা করতে হবে যে কাকে আমি পৃথিবীর বুকে নিয়ে আসছি। তা না হলে আজ পৃথিবীর বুকে তাকালে যে দৃশ্য আমাদের চোখে প্রতীয়মান হয়ে ওঠে, তা বড় দুঃখদায়ক, বড় বেদনাদায়ক। কত বাবা মা অসহায় ভাবে কাঁদছেন রাস্তার ধারে বসে, কত পিতামাতা দুঃখ কষ্ট পাচ্ছেন সন্তানের জন্য, বরং সন্তান না থাকলেও হয়তো তিনি তৃপ্তি পেতেন। কত সাধনার দ্বারা আমরা প্রতিনিয়ত চিন্তা করি, হয়তো এই বিজ্ঞান সবার জানা নাই, এটা ঠিকই কথা, কিন্তু প্রত্যেক বাবা মা তো এটুকু আশা করে যে আমার সন্তান একটু সুন্দর হবে, আমার বৃদ্ধ বয়সে আমাকে দেখবে সে। এমনতর ভাবনা যদি সন্তান চিন্তাধারা না থাকে সন্তানের মধ্যে, তাহলে সে সন্তান কেমন করে তার পিতামাতার সেবা করবে? আবার বলছেন শেষে ঠাকুর, লক্ষ কাজে ব্যস্ত থেকেও স্বামীর সোহাগ ভরে, কোন ফাঁকেতে সময় করে স্বামীর তোয়াজ করে, আলোচনায় সৎ কথাটি উদ্দীপনের অতি, এমনি মেয়েই লভে নিশ্চয় শ্রেষ্ঠ সুসন্ততি। কি অপূর্ব কথা দয়াল ঠাকুরের, কি বিজ্ঞানটাকে তিনি তুলে ধরেছেন আমাদের সামনে, কি অপূর্ব কথার সৌন্দর্য। যে এমনতর ভাবে যদি স্ত্রীর স্বামীর প্রতি টান না হয়, ভালোবাসা না থাকে, সেখানে তো সেই সুসন্তান আসতেই পারে না। সেই সুসন্তান পৃথিবীতে আসবে কেমন করে? আমরা তো চাই এই সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে, কিন্তু আজকে আজকে আমাদের মানুষের মধ্যে এমন একটা বৃত্তি প্রবৃত্তির খেলা চলছে, যেখানে আমরা ভাবি না যে জীবনটাকে যেমন তেমন করে, বিয়ে থার মধ্যে কোনো সামঞ্জস্য নাই, জীবন চলনার মধ্যে কোনো সৌন্দর্য নাই, সমস্ত কিছুর মধ্যে একটা বিচ্ছিন্ন ভাব।
ঠাকুর বলছেন, অর্জুনে পটু, সাশ্রয় কাজে সুন্দরে সমাপন, এই দেখে তুই চিনবি লোকের দক্ষতা কেমন। তাহলে সমস্ত কিছুর মধ্যে সে সৌন্দর্যের বিকাশ চায়। বুঝলে, বাবাইদাকে লক্ষ্য করে দেখি তো, তার জীবন চলনার প্রত্যেকটি ছন্দ একটু যেন সুরের সঙ্গে তিনি যুক্ত হয়ে আছেন। এতটুকু ব্যতিক্রমী চিন্তাধারা তার মধ্যে নাই। তার চলা বলা, কথাবার্তা বলা এমন পরিমাপিত, আমি নিজে মাঝে মাঝে ভাবি তার দিকে তাকিয়ে, যে এই সৌন্দর্যের বিকাশটা কেমন করে সম্ভব হল, কেমন করে তার পিতামাতা তাকে এইভাবে পরিমাপিত করে দিয়েছেন, যাকে দেখে আমার জীবনটা সার্থক হয়। কোনো একটা বিশেষ মুহূর্তে পর্যন্ত তিনি এতটুকু বিচলিত হন না। স্থির ধ্রুবতারার মতন তিনি জল জল করছেন আমাদের অন্তরে। তাই তার কাছে মানুষ ছুটে আসে, হাজার হাজার মানুষ তার কাছে ছুটে আসছে। প্রতি মুহূর্ত মানুষ তাকে ভালোবাসে, তাকে একটু দর্শন করে তৃপ্তি পেতে চায়। এমনতর জীবন লাভ করতে গেলে আমাদের ভিতরের স্বামী স্ত্রীর সংসারের মধ্যে প্রেম ভালোবাসাটা কত গভীর দরকার। সে যে ঠাকুরকে একদিন ইটালির এক দম্পতি এসছে, মিস্টার টেনিসন এবং তার স্ত্রী মিসেস টেনিসন। তারা এসে এসে ঠাকুরকে বলছেন যে, ঠাকুর, তাহলে এই যে বিয়ে থার ব্যাপারটা, এই বিয়ে থার ব্যাপার মধ্যে মানুষ তো যেমন ইচ্ছা করতে পারে, এই বর্ণ বংশ অমুক তমুক, ঠাকুর আপনি বলছেন, এগুলো কি সত্যি কোনো প্রয়োজন আছে? এটা কি সত্যি দরকার? শ্রী ঠাকুর বলছেন, কি বলছেন আপনি? এই ব্যতীত একটা সুন্দর সংসার হতে পারে না, এ ব্যতীত একটা সুসন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে না, কখনোই পারবে না। সেটা কেমন করে ঠাকুর? ঠাকুর বলছেন, আমার জীবদ্দশার একটা ঘটনা শোনো। পাবনায় এক মুসলমান জোলা, সে মাছ টাছও ধরে, এদিকে চাষবাসও করে, গরিব মানুষ। সে তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটায়। তা বাড়িটা একটু শহরের কাছাকাছি, এবং সেইখানে রয়েছে একটা কোর্ট। সে সারাদিন কাজকর্ম করার পর কখনো হয়তো মাছ ধরতে যাচ্ছে, কখনো হয়তো চাষের কাজ করছে, কখনো সংসারে কাজকর্ম করছে, সে বিকালের দিকে একটু চলে যায় কোর্টের দিকে বেড়াতে। সেই সময় ইংরেজ আমল, সেখানকার কোর্টের যিনি বিচারক তিনি একজন ইংরেজ। সে প্রতিদিন কোর্টের মধ্যে ঢুকে পড়ে একটু দেখতে চায় যে কোর্টে কি কাজটা হয়, দেখি একটু। সে বিচারককে দেখে মুগ্ধ হয়, কি অপরূপ সুন্দর তার চেহারা, তার চাল চলন কথাবার্তার মধ্যে কি অপূর্ব সৌন্দর্য রয়েছে। তিনি সেই সিংহাসনে বসে সবার কথা শুনছেন, বিচার করছেন, এই সমস্ত দেখে তার প্রাণটা ভরে যায়। আর প্রতিদিন সে এসে রাত্রিবেলায় তার বউয়ের কাছে সব গল্প করে, জানো, একজন বিচারক এসেছেন, কি সুন্দর তাকে দেখতে, সে একটা রাজার মতন, তার কথাবার্তা চাল চলন কি অপূর্ব, আমার প্রাণটা জুড়িয়ে যায় জানো। দিনের পর দিন তার স্ত্রীর কাছে এই কথা বলতে 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 তার স্ত্রীর মধ্যেও সেই রকম একটা মানুষের কল্পনা জেগে ওঠে, যে আমাদেরও যদি তেমনতর একটা সন্তান হতো, তেমনতর সুন্দর চেহারা, তেমনতর সুন্দর কথাবার্তা, তেমনতর সুন্দর আচার আচরণ, এই ভাবনাটা দিনের পর দিন তাদের মধ্যে সমৃদ্ধ হতে থাকে। আর প্রতিদিন এমনি করে তার স্বামী তার কাছে এসে বিভিন্ন এইসব গল্প করতে থাকে। এর ফলে একদিন তাদের সন্তান হলো। ঠাকুর বলছেন, আমার চোখে দেখা ঘটনা, সাধারণ জেলে মানুষ মাছের চাষও করে, মাছ ধরে, আর চাষবাসও করে, এই করে তার জীবন চালাতো।
দিন দরিদ্র মানুষ, লেখাপড়াও জানে না কিছু, তাদের সংসারে জন্মগ্রহণ করলো এমন এক সন্তান যে পরবর্তীকালে সে বিচারক হলো। এই বিজ্ঞানকে অবহেলা করার যে কোনো উপায় নাই। পরমপিতা সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে যেমন তেমন বিয়ে করে, যেমন তোর জীবন চলে, যেমন তেমন জীবন চলিয়ে কোনোদিন সুসন্তানের অধিকারী হওয়া যায় না। সেই সুসন্তান লাভ করতে গেলে আমার জীবনটাকে সুয়ের সঙ্গে যুক্ত করে রাখতে হবে। সুন্দর জীবন চলনাটাকে আমার জীবনের আদর্শ করে নিতে হবে, আদর্শের সঙ্গে যুক্ত থাকতে হবে, তবে গিয়ে এটা এখানে সম্ভব হতে পারে, তাছাড়া কখনো সম্ভব নয়। আবার শুধু সেইখানেই শেষ নয়, যে সন্তান আজকে জন্মগ্রহণ করলো সেই সন্তান তার জীবনের প্রথম থেকে কেমন করে চলবে তার সমস্ত কিছুই তো মা বাবাই ঠিক করে দেন। তাহলে মা বাবার আচরণের মধ্যে কতখানি পবিত্রতা দরকার, কতখানি শুদ্ধতা দরকার। আমরা হয়তো মনে করি বাচ্চাটা তো শিশু, সে তো কিছুই বোঝে না, মা তাকে দোলনায় শুয়ে রেখে তাকে দোলনায় দোলাচ্ছেন, গান করছেন, কিন্তু পরস্পরের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে এমনতর আচরণ থাকা দরকার যাতে এই ছোট্ট শিশু কোনো কিছু দেখে না ফেলে। আমরা হয়তো ভাবছি এই বাচ্চা শিশু সে তো কিছুই বোঝে না, কিন্তু তার দুটো চোখ, এই দুটো চোখে সমস্ত জগৎটাকে সে অনুভব করে। তাহলে আমাদের কথাবার্তা, আমাদের চিন্তাধারা, আমাদের চালচলন, আমাদের সমস্ত কিছুর মধ্যে সে পবিত্রতা যদি না থাকে, কোন অজান্তে আমরা যে ভুল করে বসবো, কোন অজান্তে আমরা যে শিশুর ক্ষতি করে বসবো, তার কোনো ঠিক নাই কিন্তু। তাই পরম দয়াল বলে গেলেন যে আধো কথার সময় হতেই করে করিয়ে যা শিখাবি সেইটাই কিন্তু মোক্ষম ছেলের, হিসেবে চল নয় পস্তাবি। তাহলে জীবনের প্রথম থেকেই বাবা মাকে কতখানি শিক্ষিত হতে হয়, কতখানি জানতে হয় যে জীবনটাকে কেমন করে চালাবো। আমার এই শিশু পুত্র সে ছোট হতে পারে, সে হয়তো হামাগুড়ি দিচ্ছে, সে হয়তো হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, কিন্তু সে আমার জীবনের সমস্ত কিছুকে দেখছে, তার বাবা মাকে সম্পূর্ণরূপে সে অনুভব করছে তার হৃদয় দিয়ে। এই বাবা মাই তার সবচেয়ে কাছের মানুষ, যাকে দেখে সে বড় হতে থাকে। অতএব সেই মানুষগুলোকে কতখানি পবিত্রতার অনুসরণ করে চলতে হয়, তাছাড়া কিন্তু হয় না। অতএব এমনও তবে জীবন যদি আমরা সুন্দর করে তুলতে না পারি, তাহলে সেই শিশু সন্তান মনুষ্যত্ব লাভ করবে কেমন করে? আমি পড়াতে গিয়ে লক্ষ্য করে দেখেছি অনেক ছেলে মেয়েকে, যে সমস্ত ছেলে মেয়ে বাড়িতে তার সুচর্চা আছে, তাদের আচার আচরণ শুদ্ধ আছে, তাদের জীবন বিকাশের পথগুলো সুন্দর মসৃণ, বাড়িতে পারস্পরিক সেবা যত্নের ব্যাপার রয়েছে, সেগুলো সেই ছোট্ট শিশুটা দেখে, সবকিছু দেখে। বাবা কেমন ভাবে জীবনে চলে, কেমন করে কথা বলে, মাকে কতখানি শ্রদ্ধা করে, আর মাও তার বাবা মাকে বা তার গুরুজনদের কেমন করে শ্রদ্ধা করে চলে। এই সমস্ত কিছু দেখার ভিতর দিয়ে তার জীবনযাত্রার লজিমাগুলো পুষ্টি লাভ করতে থাকে, তার হৃদয়টা সংবর্ধিত হতে থাকে যে কেমন করে আমাকে চলতে হবে। সে দেখছে সকালে উঠে বাবা মা ঠাকুরকে প্রণাম করছে, তারপর গুরুজনদের প্রণাম করছে, মা বাবাকে প্রণাম করছে, বাবা তার ইষ্ট দেবতাকে প্রণাম করছে, তার বাবা মাকে প্রণাম করছে। এই চর্চাটা যদি আমার বাড়ির মধ্যে না থাকে, এই চর্চাটা যদি আমরা অনুভব করতে না পারি, বাড়িতে এটা যদি প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে সেই ছেলেটা শিখবে কেমন করে? আজকের শিক্ষিত ছেলেরা বাবা মাকে প্রণাম করতে পারে না, কারণ বাবা মা তো শেখায়নি সেগুলো। সেটাকে তার লজ্জা অনুভব করে, শিক্ষককে প্রণাম করতে পারে না, তার মাথাটা নিচে নামতেই পারে না, নামবে কেমন করে?
সেই জিনিসটা যে সে শেখে নাই কোনোদিন। অতএব অভ্যাসটা যদি সহজ না হয়, সুন্দর না হয়, সহনীল না হয়, তাহলে সে কেমন করে জীবনে বড় হবে? ঠাকুর সুন্দর করে বলছেন, গুরুজনের সন্তানে তোর কুকাজে যদি শাসন করে, ছেলের পক্ষ নিবি নাকো, বুঝাস সমবেদন ধরে। এমন স্থলে তার সমর্থন ঘায়েল করে ছেলের জীবন। কুকাজে রতি হয় স্বাভাবিক, চায় না কবু আসতে বরে। ছেলের যদি দোষও না হয়, তবুও বুঝিয়ে বলবি তাকে, না বুঝানোর দোষ করে তুই তাতেই কিন্তু পড়বি পাকে। আমরা দেখি লক্ষ্য করে, আমার ছেলেটাকে পাশের বাড়ির লোক একটু শাসন করেছে, একটু বকেছে তার খারাপ খারাপ কাজের জন্য, বা তার দুষ্টুমি করার জন্য একটু বকেছে। আমরা বাবা মারা সেটুকু সহ্য করতে পারি না, আমরা ঝাঁপিয়ে পড়ি আমার সন্তানের পক্ষ নিয়ে। কি সর্বনাশটা যে করে ফেললাম, তার সীমা পরিসীমা নাই। খুব ছোটকালে একটা গল্প পড়েছিলাম, দ্বিতীয় ভাগে, যে মাসির কাছে ছেলেটা থাকে, মাসির কাছে তার জীবন অতিবাহিত হয়, মাসির আচার আচরণ সমস্ত কিছু সে শিখে। তারপর সে ভবিষ্যৎ জীবনে বড় একটা চোর হলো, সে ডাকাত হলো, ডাকাতি করতে গিয়ে সে ধরা পড়লো, ধরা পড়ে তার ফাঁসির হুকুম হলো। তখন তাকে ফাঁসি দেওয়া হবে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তোমার জীবনের যদি কোনো শেষ ইচ্ছা থাকে তুমি সেটা বলতে পারো। হ্যাঁ, আমার একবার, আমার মাসি তো আমার পরিপালক, সারা জীবন ধরে তিনিই আমাকে খাইয়ে পরিয়ে বড় করেছেন, আমি মাসির সঙ্গে একটু কথা বলতে চাই, যদি একটু মাসিকে পাঠিয়ে দেন। মাসি আসার সঙ্গে সঙ্গে তার কানটা কামড়ে কেটে তুলে নিল ছেলেটা। বলে কি কি হলো? বলে, মাসি, আজকে আমার মৃত্যুর কারণ হচ্ছ তুমি। তুমি যদি আমাকে প্রথম থেকে একটু শাসন করতে, প্রথম থেকে প্রকৃত সত্যটাকে ধরিয়ে দিতে, যদি মিথ্যা কথা না শেখাতে, যদি চুরি করা না শেখাতে, তাহলে আমার জীবনটা আজকে এমনি করে ধসে যেত না, অল্প সময়ে আমার জীবনটা শেষ হয়ে যেত না। জীবনটা হচ্ছে তাই। আজকে খুব কষ্ট লাগে যে সমস্ত মায়েরা রাস্তায় বসে কাঁদতে থাকে, তার সন্তান সুখে শান্তিতে সংসার করছে, মা দুমুঠো ভাত পাচ্ছে না, একটু সেবা পাচ্ছে না, শেষ জীবনে এতটুকু স্নেহ মমতা পাচ্ছে না। আর শহরের দিকে লক্ষ্য করতে গেলে, সেদিনকে একটা মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, তার সঙ্গে কথা বলতে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, তোমার মা কেমন আছেন, তোমার মাকে আমার প্রণাম দিও। সে কথা বলতে পারছে না। তারপর অনেকবার জিজ্ঞেস করতে বলল, ভাই, আমার মা বৃদ্ধাবাসে আছেন। আমিও যেন স্তব্ধ হয়ে গেলাম। বহুদিনের পরিচিত এক শিক্ষিত মানুষ, প্রচুর টাকা বেতন পায়, মাকে একটু সেবা দিতে পারলো না, মাকে একটু ভালোবাসতে পারলো না। যে মা, তিনি সর্বস্ব বলা যেতে পারে, মা ছাড়া জগতে কে আছে? শাস্ত্রে বলছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আর শেষে ঠাকুর বলছেন, জননী আর জন্মভূমি স্বর্গ হতেও গরীয়সী। মায়ের নাম দুর্গা, যেন দুর্গতিরই হয় সে বসি। তিনি সাক্ষাৎ দুর্গা, তিনি সমস্ত দুর্গতিকে বশ করে তার সন্তানকে আগলে রাখেন। সন্তানই তার জীবনের সমস্ত কিছু। প্রিয় পরম বলছেন, পুরুষের জীবনে মা ছাড়া জীবন মরুময়, বলে তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন ঠাকুর। শেষে ঠাকুরের জীবনটা আমরা কি দেখেছি, যে দীর্ঘ জীবন, সমস্ত জীবনটা ধরে শুধু মা মাই করে গেলেন। যে মা চলে যাওয়ার পর
আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। মা ছাড়া আমি নিজেকে যেন অনুভব করতে পারি না। মা ছাড়া আমার জীবনটা যেন মরুময় হয়ে গেছে। এই জিনিসটা ভাবলে অবাক লাগে। যার কোনো কিছুরই অভাব নাই, কত মানুষ সম্পদ তার, কত মানুষ তাকে সেবা করার জন্য উন্মুখ হয়ে আছে, বিশাল সৎসঙ্গ আজকে দাঁড়িয়ে গেছে। কিন্তু শ্রী ঠাকুরের সেই মূল কথা, সমস্ত জীবন ধরে কেঁদে গেলেন যে মা ছাড়া আমি আর কিছু জানি না। মায়ের জন্য তার জীবন এমনই। মায়ের প্রীতিতেই সন্তানের প্রীতি, তার খুশিতেই সন্তানের খুশি, তার আনন্দেই মাতৃভক্ত সন্তানের আনন্দ। শ্রী ঠাকুরের জীবনে আমরা দেখেছি সেই ছোটবেলায় স্কুলে অঙ্কের পরীক্ষা, কিন্তু বালক অনুকূল চন্দ্র যেতে একটু বিলম্ব হয়ে গেছে। মা চটে গেছেন, রেগে গেছেন। আজকে ভাবগতিক যা, তাতে পরীক্ষায় তুই অঙ্ক কষতে পারবি না, মা বলে ফেললেন। সন্তান তাড়াতাড়ি স্কুলে চলে গেলেন। পরীক্ষার প্রশ্নপত্র যখন হাতে নিয়েছেন, তখন তিনি দেখছেন যে প্রশ্নগুলি অতি সহজ, অনায়াসে তিনি সে উত্তর দিতে পারেন। কিন্তু মায়ের কথা যে তার মিথ্যা হয়ে যাবে, তিনি বসে বসে শুধু কাঁদতে লাগলেন। এমন তোর মাতৃভক্তির যে পরিচয় আমরা জীবনে পেলাম, যা পৃথিবীর ইতিহাসে দুর্লভ, এই জিনিস তো কল্পনা করা যায় না। আমার প্রিয় পরম কেমন করে তারা মাকে ভালোবাসতেন। হাজারমেন্দা একদিন বলছেন, বিভিন্ন জনের কাছ থেকে হাজারমেন্দা শুনেছেন যে ঠাকুরের মা ঠাকুরকে খুব শাসন করতেন। ঠাকুরের কাছে একদিন তিনি বলে ফেলেছেন এই কথা, যে আপনার মা একটু নিষ্ঠুর প্রকৃতির ছিলেন। আপনার মা আপনার অন্য ভাইদের যতটা স্নেহ করতেন, আপনাকে সেভাবে স্নেহ করেননি কোনোদিন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের মুখটা ভারাক্রান্ত হয়ে উঠল। তার সমস্ত চোখ মুখ কালো হয়ে গেল, চোখ থেকে ঠস ঠস করে দুই চোখ থেকে জল পড়তে লাগলো। বলছেন, শ্রী শ্রী ঠাকুর, তুই যে হাত দিয়ে ওই হাতে একটা কাঠি নিয়েছিস, কাঠিটা নিয়ে মাটিতে আঁচড় কাটছিস, ওই কাঠিটা কিসের কাঠি? হাউজার মান্দা এই কথাটা বলেই তিনি লজ্জিত হয়ে গেছেন যে ঠাকুরের মনে তিনি আঘাত দিয়ে দিয়েছেন। এটা বলাটা তার ঠিক হয়নি। তিনি সঙ্গে সঙ্গে খুব লজ্জিত হয়ে মাথা নিচু করে একটা কাঠি নিয়ে মাটিতে আঁচড় কাটছেন। আর সেটা দেখে শ্রী ঠাকুর বলছেন, এই কাঠিটা কোন গাছের কাঠি? বলে, আগে জানি না ঠিক মতন। বলছেন, তা তো তুমি জানো না, এই কাঠিটা আজ শুকনো হয়ে গেছে। এই কাঠিটা একদিন জীবন্ত ছিল, একটা গাছের সঙ্গে সে যুক্ত ছিল, প্রাণবন্ত ছিল, তার উপরে পাতা গজিয়েছিল, হয়তো ফুল ফলও হয়েছিল, আর তার ভিতরে শিরা উপশিরায় প্রাণজ সম্পদ সেই গাছ থেকে সে পেয়েছিল, তাই সে বেঁচে ছিল একদিন। সেই ডালটা এখন শুকিয়ে গেছে, সেই ডালটা ভেঙে তুমি মাটিতে আঁচড় কাটছো, কিন্তু তার মূল সূত্রটা তো তুমি চেনো না। কোথা থেকে এই কাঠিটা এসেছে? আজকে যে আমাদের জীবন, সেই বাবা মার কাছ থেকেই তো এসেছে। স্নেহ দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, সমস্ত কিছু দিয়ে তিনি আমাদের মানুষ করেছেন। তার কি না কষ্ট, একটা মায়ের যে জীবন, তার নিজের বলে কিছু নাই। মা নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেয় তার সন্তানের জন্য। তার সেই স্নেহ ভালোবাসা কি দিয়ে বিচার করব? কোনো সন্তানই পারে না মায়ের সে ঋণ শোধ করতে। প্রতিটি মুহূর্ত মনে হয় কিছুই তো করা হলো না মার জন্য, যিনি তার জীবন দিয়ে সন্তানকে ভালোবাসেন। একটা সংসারকে কেমন করে তিনি আঁকড়ে ধরেন। বিশেষভাবে গ্রাম বাংলার প্রতিটি ঘরে জীবনের ছোট অবস্থায় লক্ষ্য করেছিলাম যে
মাকে বোধ হয় ঈশ্বর সবচেয়ে বেশি শক্তি দিয়েছেন। মার তো যেন কোনো বিশ্রামই নাই। সেই ভোর বেলা থেকে সবার শুয়ে যাওয়ার পর মা শুতে যান। সারাদিন যার যা প্রয়োজন সেই মাই করে যাচ্ছেন, সেবা করে যাচ্ছেন। হাসি মুখে, তৃপ্তির মুখে সন্তান, সন্ততি, স্বামী দেবতা, সংসারের অন্যান্য সবাই। ঈশ্বরের কি অপূর্ব সৃষ্টি! তার সেই সৃষ্টির কথা যখন ভাবি, চোখ দিয়ে শুধু জল পড়ে। যে মাতৃ স্নেহের কোনো বিকল্প হতে পারে না। মাতৃ স্নেহ যে গভীরতা কি, কোন কি দিয়ে তার শোধ করব, কি দিয়ে আমি বুঝবো কেমন করে? সেই স্নেহ মমতার মূল্যায়ন করা কোনোদিনই সম্ভব হয় না, কোনোদিনই তা শোধ করা যায় না। বাড়িতে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে হাঁড়ি চেঁচে চেঁচে হয়তো এক মুঠো ভাত আছে, হয়তো তরকারি শেষ হয়ে গেছে, একটা কাঁচা লঙ্কা তুলে দিয়ে মা খাচ্ছেন, তৃপ্তিতে উঠে গেলেন। আবার আমি ছোটবেলায় দেখেছি মায়ের সঙ্গে একটু খাওয়ার জন্য লোভ হতো। ঘুম আসতো না দুপুর বেলায়, মার তো কিছুই নাই, সামান্য একটু হয়তো তরকারি ঝোল টোল পড়ে রয়েছে একটু, সেইটুকু মাখিয়ে তিনি আমাকে ডাকতেন ইশারায়, এক মুঠো খাইয়ে দিতেন। সেই তৃপ্তির কথা কোনোদিন ভোলা যায় না। এমন কোনো সন্তান নাই মার এই স্নেহ পায়নি, মার এই মমতা পায়নি, মার ভালোবাসা পায়নি। তাহলে সন্তান এমন তোর হয় কেমন করে? কেমন করে সেই মাকে দূরে তাড়িয়ে দিতে পারে? কেমন সেই বাবাকে অবজ্ঞা করতে পারে? কখনো কখনো শাসনও করছে। নির্বাক হয়ে গেছেন সেই দেবতা। অপলক দৃষ্টিতে সে তার সন্তানের দিকে শুধু তাকিয়ে থাকে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে ঈশ্বর, তুমি আমাকে নিয়ে যাও এই পৃথিবী থেকে। এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়, দিনের পর দিন অবাক হয়ে যায় যে এই জগতে আমরা এসে পৌঁছালাম। কত শিক্ষিত ছেলে মেয়ে গোটা দেশব্যাপী, কত মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কিন্তু পরম দয়াল যে শিক্ষা দিয়ে গেলেন যে কেমন করে মায়ের প্রতি টান দরকার, কেমন করে পিতার প্রতি টান দরকার, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। তাহলে শিক্ষা দীক্ষাটা যদি সঠিকভাবে প্রাথমিক জীবন থেকে না হয়, সে সন্তান কোনোদিন সুসন্তান হতে পারে না, সে কোনোদিনই অমৃতময় জীবনের অধিকারী হতে পারে না, তার জীবনে কোনোদিন সার্থকতা আসতে পারে না। সেই সংকীর্ণ মন সে বিস্তার হতে পারে না তার। কেন হতে পারে না? তাই আমাদের সাবধান হতে হবে। আমরা যারা পিতা মাতা, প্রথম থেকে যদি আমরা সাবধান না হই, প্রথম থেকে যদি ছেলেপুলেকে সঠিকভাবে শিক্ষা না দিই, তাহলে কিন্তু সুসন্তান আসবে না। ঠাকুর কি সুন্দর করে বলছেন, ছেলেপুলে দিতে এলেই বাহবা দিয়ে সেইটে নিবি, সৎ দানের প্রবৃত্তি টেরে ওই তালেতে গজিয়ে দিবি। বাচ্চা ছেলে কিছু হয়তো আমাকে দিচ্ছে, তার বাবা মাকে কিছু হয়তো দিচ্ছে, সেই অবস্থা থেকে প্রশংসা করতে হবে, তাকে আনন্দ দিতে হবে। মা শিখিয়ে দেবে বাবাকে, আচ্ছা মা শিখিয়ে দেবে ছেলেকে, তোর বাবাকে প্রণাম কর, তোর বাবাকে শ্রদ্ধা কর। বাবা শিখিয়ে দেবে মাকে প্রণাম করতে। এই একটু একটু করে এই ভাবনাটা যদি ভিতরে না গজায়, সে দৈত্য মানব হয়ে যাবে, মনুষ্যত্ব তার জীবনে আর থাকবে না। এত শিক্ষা দীক্ষা আমরা আজকে দিচ্ছি, বিজ্ঞানে এত উন্নত হয়ে উঠেছি আজকে, সমস্ত পৃথিবী ব্যাপী আজকে কি চলছে? কত সায়েন্টিস্ট জন্ম নিয়েছে ভারতবর্ষের বুকে, কত ডাক্তার জন্ম নিয়েছে ভারতবর্ষের বুকে, কত শিক্ষাবিদ জন্ম নিয়েছে ভারতবর্ষের বুকে, কিন্তু তার প্রধান শিক্ষাটা যে তারা শিখেনি, তারা আজকে ধ্বংসের কারণও হয়ে উঠেছে। তাদের জীবনকে অনুভব করতে পারছে না। সেদিনকে
একজন দাদা, মেদিনীপুরের আমাদের একজন দাদা একটা আমাকে ভিডিও ক্লিপ পাঠিয়েছিলেন। আমি মুগ্ধ হয়ে গেছি সেই ক্লিপটা পড়ে, বারবার পড়ছি। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের, তারই এক বন্ধু ডাক্তার ডক্টর মেহতা। এই ডক্টর মেহতা তিনি একটা শিশুর অপারেশন করতে হবে, খুব অল্প বয়সে ছেলেটা হার্ট ব্লক হয়ে গেছে। বহু ডাক্তার দেখেছেন, তারা কোনো প্রকারে সাহস করছেন না অপারেশন করার। ব্লকেজটা এত বেশি যে সে অপারেশন করতে গেলে তার 99% এটা চান্স যে সে মারা যাবে। তার বাবা মা হাউ হাউ করে কাঁদছে, কি করবে এখন? দুটো অপশন, এক অপারেশন করতে হবে, আর দ্বিতীয় হচ্ছে মৃত্যু। অপারেশন করলে বাঁচার চান্স মাত্র 1%। যখন তার বাবা মাকে জিজ্ঞেস করা হলো, তার বাবা মা শেষ পর্যন্ত বললেন, সন্তান তো এমনিই বাঁচবে না, যদি 1% বাঁচার ইচ্ছা থাকে, সুযোগ থাকে, ভগবানের কাছে প্রার্থনা আমরা জানাই, তার দয়ায় যদি সে বেঁচে যায় তাহলে বাঁচবে। বাবা মা সবসময় হাউ হাউ করে কাঁদছেন ঈশ্বরের কাছে, তার জীবন্ত সদ্গুরুর কাছে সবসময় কাঁদছেন, ঈশ্বর তুমি আমাকে রক্ষা করো, আমার সন্তানকে তুমি বাঁচাও। কেঁদেই চলেছেন। আর সে শিশু সন্তানটা বয়স এই 5-6 বছর বয়স। সেই শিশু সন্তানকে অপারেশন টেবিলে নিয়ে ডক্টর মেহতা যখন অপারেশন করতে যাবেন, আব্দুল কালামের যে ঘটনাটা, আব্দুল কালাম তিনি নিজে বলছেন যে এই ঘটনাটা আমি আমার ডাক্তারের কাছ থেকে শোনা। তিনি তার ছাত্রদের কাছে এই ঘটনাটা বলছেন যে যখনই তিনি অপারেশন করতে যাবেন, তখন সেই 5-6 বছরের শিশু বলছে, ডাক্তারবাবু আপনি তো আমাকে অপারেশন করাবেন, কিন্তু আমার হার্টের মধ্যে ঈশ্বর রয়েছেন, আপনি আমার ঈশ্বরকে একটু আমাকে দেখিয়ে দেবেন। আমি তো চলে যাব, কারণ আমার বাঁচার কোনো উপায় নাই। আমি মার কাছ থেকে যা শুনেছি, বাবার কাছ থেকে যা শুনেছি, আমার জীবন একেবারে শেষ অধ্যায়ে এসে পৌঁছেছে, আমি তো চলে যাব, কিন্তু আমি দেখে যেতে চাই আমার হার্টের মধ্যে সে জীবন্ত ঈশ্বর রয়েছেন। আমার মা আমাকে বলেছেন এ কথা। অতএব সেই মৃত্যুর আগে সেই ভগবানকে আমি দেখে যেতে চাই। সে ডাক্তার মেহতা বলছেন যে আমি অপারেশন কি করব? এইটুকু একটা শিশু, 6 বছরের শিশু, সেই শিশুর মধ্য থেকে যে কথাটা পেলাম, তার মার কথাটা তার মনের মধ্যে কতখানি গেঁথে গেছে চিন্তা করে দেখুন। সে কতখানি বিশ্বাস করে ফেলেছে যে আমার মা যেটা বলছেন, যে আমার হৃদয়ের মধ্যে রয়েছেন ঈশ্বর, তাহলে আমি সেই জীবন্ত ঈশ্বরকে একটু দর্শন করতে চাই। ডক্টর মেহতা বলছেন, দু চোখ দিয়ে আমার শুধু জল ঝরে পড়ছে, যে একটা শিশুর মধ্যে যদি জীবন্ত ঈশ্বরকে দেখার এতটুকু ব্যাকুলতা থাকে, সেই মা তার সন্তানের মধ্যে কি জিনিসটা প্রবেশ করিয়ে দিয়েছেন। মা কি পারেন দেব সন্তান জন্ম দিতে? বলে 1% যেখানে ছেলে বাঁচার কথা, সেই সন্তানকে অপারেশন করে ডক্টর মেহতা বাঁচিয়ে দিয়েছেন। সেই কথা তিনি গল্প করেছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের কাছে। তিনি তার সায়েন্সের ছেলেদের কাছে কথা বলছেন, তারা সবাই উঠে হাত তালি দিয়ে আনন্দে ভরপুর করে তুললেন সে বিজ্ঞানী ছাত্ররা। তাহলে মা কি পারেন সন্তানের মধ্যে, তেমনতর ভাবনা, তেমনতর চিন্তা যদি আমরা সন্তানের ভিতরে প্রবেশ করিয়ে দিতে পারি, একটা নির্মল চিন্তা যদি ভিতরে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমার সন্তানের জীবনটা সুন্দর হয়ে উঠতে পারবে। তবে আমার সংসারে চিন্তাধারা, চলন, খাদ্যখানা সবকিছু কিন্তু সুন্দর হওয়া চাই, পরিচ্ছন্ন হওয়া চাই। ঠাকুর স্বাস্থ্য সদাচারে যেমন করে বলেছেন
তেমনতর জীবন চলনা চায়। তাই শাস্ত্রে বলছে, আহার শুদ্ধ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ ধ্রুবাস্মৃতি, স্মৃতিলম্বে সর্বগ্রন্থি নাং বিপ্রমুখ। আহার শুদ্ধির থেকে সত্তা শুদ্ধি হয়, পবিত্র হয় হৃদয়। যার বাড়িতে খাওয়া দাওয়ার পরিচ্ছন্নতা থাকে, সৌন্দর্য থাকে, সাত্বিক খাওয়ারের ব্যবস্থা থাকে, তার সত্তাও শুদ্ধ হয়ে ওঠে। আর সত্য শুদ্ধ ধ্রুবাস্মৃতি, প্রকৃত সত্য ধ্রুব, ধ্রুব সত্যটাই তখন সন্তানের ভিতরে, সংসারের সবার মধ্যে জেগে ওঠে। আর স্মৃতিলম্বে সর্বগ্রন্থিনাং বিপ্রমুখ, এই স্মৃতি জেগে উঠলে কি হয়? জীবনের যত গ্রন্থি আছে, জীবনের যত নোট আমার জীবনে আছে, জীবনের যা কিছু ভুল আছে, সমস্ত গ্রন্থির মোচন ঘটে। জীবন সুস্থ সুন্দর সাবলীল হয়ে ওঠে, অমৃতময় হয়ে ওঠে। আমি পরম দয়ালের কাছে প্রার্থনা জানাই, আপনারা প্রত্যেকে যারা আজকে অনলাইন সৎসঙ্গের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সন্তানদের তেমনতর করে গড়ে তুলুন। প্রিয় পরমের রোগে রাগিয়ে দিন সবার হৃদয়কে, ভরে উঠুক দেব সন্তানে আমাদের সংসার। পরম দয়াল আপনাদের কল্যাণ করুন, মঙ্গল করুন। আপনারা ভালো থাকুন সবাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।